আরজি কর কাণ্ডের ঘটনা আমরা সবাই জানি, কিন্তু রাজ্যের কোনো মেয়েই এখনো অবধি নিরাপদ নয়। আজকে আমাদের বাঁকুড়া জেলার লালবাজারে একটি 3 বছরের শিশুকে ধর্ষণ করার অভিযোগ ওঠে। 3 বছরের বাচ্চা শিশুটিকে চকলেট এবং বিস্কুটের প্রলোভন দিয়ে বাড়িতে ডেকে নিয়ে এসে ধর্ষণ করেন, এমনই অভিযোগ করেন তার বাবা মা এবং গ্রামবাসী। প্রায় 70 বছর বয়সী একজন বৃদ্ধ এর আগেও ওই শিশুটিকে কয়েকবার ধর্ষণ করার চেষ্টা করেছেন বলে জানায় প্রতিবেশীরা। ইউএসডি বাংলা, বাঁকুড়া রিপোর্ট। বলতে আমি তো বাইরে কাজে করছিলাম, মানে কয়লা সাইডিংয়ে কাজ করতে করতে আমি কাজের মুভমেন্টে আমাকে একজন ফোন করে জানাচ্ছে, তখন বাজে প্রায় 5:30। আমাকে জানিয়েছে যে এরকম ঘটনা একটা তোর বিটির সঙ্গে এরকম উল্টাপাল্টা কাজ করেছে। সেই মুভমেন্টে আমি এসে দেখছি এখানে সবাই 11 লোক জমা হয়েছিল। এসে পরে ওকে ডাকছিল, কেউ বাড়ির থেকে কেউ বার করেনি, কেউ বেরোয়নি। আমি যে যাবার মাত্র কি ওরা বলছে ভুল হয়ে গেছে, যা হবার হয়ে গেছে, ক্ষমা করে দেয় এবারের মতো। এবার এটা নিয়ে 2বার হলো। তো এই মুভমেন্টে যেটা করার তা আইনে সেভাবে আমি সিদ্ধান্ত চাইছি, যেটা আইনতভাবে ওকে কঠোর শাস্তি হয়, এটি আমার বলার বক্তব্য। কালকে 22 তারিখ ওই 4টা 4:30টার সময় ঘটনাটি ঘটেছে। ওনার স্ত্রী তো এই আপনারা যে অভিযোগ করেছেন সেই অভিযোগে সম্পূর্ণ অস্বীকার করছেন, মানে উনি বলছেন যে ওনার স্বামী এটা করেনি। কি বলবেন এই সম্বন্ধে? ওনার স্বামী করেনি, বাচ্চা শিশুটা বলছে আমার ঠোঁটে কামড়িয়েছে, আমাকে বুকে হাত দিয়ে টিপাটিপি করেছে, লাল করে দিয়েছে, পেছনে ফিচাগুলো টিপেছে, অস্থান জায়গায় হাত দিয়েছে, এগুলো করেছে। এখন বাচ্চাটি কোথায় রয়েছে? বাচ্চাটি তার মায়ের সঙ্গে গেছে, এখনই আসছে। কোথায় গেছে? আমার বাড়িতে গেছে ডাকতে, আমরা যাব থানা, এই জন্য ডাকতে গেছে। ওকে আগের বার ছিল বলছে শুয়োপোকা ঢুকে গেছিল, বার করছিলাম। আচ্ছা, নাম কি? তারা কদমকা। ওনার বাড়ি আপনার এখানেই? এই তো ওই আগেটায়। কি করেন উনি পেশায়? উনি আগে রেলের কাজ করতেন, এখন বেকার, কাজ করেনি। ওই ছেলেগুলো করছে, জানিনি, ওটা গভীর রহস্য। আপনার নাম? আমার নাম অমর করায়। এই জায়গাটা কায়তারপাড়া। কি দেখেছো তুমি? কালকে আমি টোটোটাতে বসেছিলাম, টোটোটায় বসে দেখা হচ্ছে যে এখানে বুড়াটা মানে ওই বাচ্চাটার সঙ্গে এরকম করছিল। মানে ওই বাচ্চাটাকে মানে হচ্ছে যে চুম খেয়েছে, মানে প্রথমে কোলে চাপিয়েছে, কোলে চাপিয়ে চুম খেয়েছে। দেখা হচ্ছে যে ও বাচ্চাটার দুধগুলো টিপ ছিল, আর হচ্ছে যে পন্দের ফিচাগুলো এই টিপ ছিল, আঙুল ঢুকে দিচ্ছিল প্যান্টটাতে দিয়া কর। তারপর হচ্ছে যে আমার কথাটা না যদি বিশ্বাস করে, যে আমি পুনু দিদিকে ডাকলাম বলি দেখবে তা আস। কালকে কখন দেখো? কালকে হচ্ছে দুপুর বেলাতে। দেখার পরে তুমি কাকে কাকে ডেকেছিলে? আমি শুধু পুনু দিদিকে ডেকেছিলাম, আর কারকে ডাকিনি। হ্যাঁ গেলাম, তখন দেখলাম বাচ্চাটাকে এমনি টানা হাজরাও করছিল, মানে টুপিটা ওর মাথায় ফাপড়াচ্ছিল, ও টুপিটা ওর মাথায় ফাপড়াচ্ছিল। আমি এটি দেখলাম। দিয়ে তারপর যখন আমি 2-1টা বাকান দিলাম, তখন ও বাচ্চাটাকে ওদিকে খেলা দিল, ও এদিকে চলে আমার মুখটার দিকে তাকাচ্ছিল। আমি এটুকুনি দেখেছি। আর এই যে এখানের মামি, ও আমাকে বলছে এরম করছিল। আমরাও দেখলাম, ওদের এটার সামনে, ঘরের সামনে, তাহলে ওরাও দেখেছে, দিয়ে পরে বলছে ওরকম করছিল, আমরাও দেখেছি। কিন্তু আমার সঙ্গে ঝগড়া আছে, আমরা কিছু বলতে গেলে অন্যরকম হবে, সেই জন্য আমাকে ডাকছিল। দিয়ে আমাকে এই কথাটা বললো, আর ওজনটা দেখালো, তখন ওকে ছেড়ে দিয়েছে। ও দেখতে পেয়ে গেছে যে আমাকে যেহেতু দেখে নিয়েছে, তার আমার আর কিছু মানে ও আর কিছু করে না, তখন টুপিটা নিয়ে টানা হাজরা এরকম করছিল। পাশাপাশি সব দেখেছে, দেখার পর আমাকে জানিয়েছিল। জানির পর আমি সব এসে পরে এখানে একটু ঝামেলা হয়েছে, তারপর আমি থানা গেছি, থানাকে সবাইকে জানিয়েছি, যে পর ওইখানে হয়েছে। এর আগে আরেকবার হয়েছিল, আমি বাড়িতে বলেও দিয়ে গেছিলাম যে এমনি করছে, কিন্তু আরেকবার যখন হবে আমি তখন ছেড়ে কথা বলবো না। তখন ওরা বলে যে ঠিক আছে, বাচ্চাও তো, ও আসে ডেলি, ও চকলেট বিস্কুট মিষ্টি এমনি সব করে আসে। এখন কি চাইছে? এখন আমি চাইছি ওর যেমন শাস্তি হয়। কি নাম আপনার? আমার প্রিয়াঙ্কা গড়াই। তো জঘন্য অভিযোগ আসছে, কি বলবেন? আমি বলবো যে এই অভিযোগটি আমি কালকে দেখিনি। কালকে আমি বাড়িতে ছিলাম, আমার বৌমা বাড়িতে ছিল, আমার নাতনির পরীক্ষা চলছে, ও বাড়িতে আছে। আমি এধারে রান্না করছি, আর রান্না করছি, আমার স্বামী এধারে জবরা ঝাঁটিগুলো এখানে ঝুড়ি টুটি করে সব বাইরে ফেলছে। বাচ্চা মেয়েটা একবার এসেছিল, বলছে দাদু ভিতরে ঢুকবো, বলছে ঢুকিনি, আমি এখন কাজ করছি। এবার হাতটা ধরে নিয়ে বাইরে বার করে দিও, আমরা নিজের বাগানের কাজ করছি। তারপরে আমরা তো ঘরেই আছি। তারপর ও আবার ঘরকে এলো, চাটা খেলো, ড্রেস পোশাক করে বেরিয়ে চলে গেল। এলো 2:30টার সময়।
তারপর সন্ধ্যার পরে ইয়ার সব তারা বেরিয়া ওখান থেকে তারা বেরিয়া করে সব ঢুকলো ভিতর থেকে একবার বেরিয়ে যেখানটাতে টেনে হেলিয়ে এইখানটাতে নিয়ে সবাই মানে মার থাপ্পড় করলো, তারপর কিছু বেরিয়ে গেলো, তখন আবার ঘরে ঢুকে বসলো। তারপরে আবার ওকে সবাই মিলে ঘর যত পাড়ার যারা যত লোক ছিল সবাই আরো ঘরের ভিতর তক ঢুকে ওকে টেনে বার করে নিয়ে একদম রোডের বাইরে নিয়ে মারধর পিট আদমরা করে তারপর পুলিশকে ফোন করা হয়েছিল। সবাই ফোন করেছে, আমাদের ঘর থেকে ফোন করেছে, আরো লোক ফোন করেছে, দিয়ে ওকে থানায় নিয়ে গেছে। আদমরা হয়েই গেছে। কিন্তু বাচ্চার মাকে এখন বাচ্চা যারা পাড়ায় জিজ্ঞাসা করলাম, এখন যে বড় ধরনের যদি কেস হয় তাহলে তো তার পরীক্ষা নিরীক্ষা করতে হবে বাচ্চা। তাহলে এই অভিযোগ কি আপনি সম্পূর্ণভাবে অস্বীকার করছেন? কে সম্পূর্ণভাবে অস্বীকার নয়। এবার সবাই যদি বলে যে হ্যাঁ দেখেছে, কিন্তু আমি তো দেখিনি, আমরা তো ঘরেই আছি। একটা বাচ্চার প্রতি যদি অন্যায় অবিচার রেপ কিছু হয় তাহলে সে বাচ্চাটা কাঁদবে, কোনো অসুবিধা হবে, কোনো কিছু বলবে, কি চেঁচাবে, তাহলে তো আমরা ঘরের লোক জানবো। আমরা ঘরের ভিতরে ঘুরছি, ঢুকছি, বেরাচ্ছি, আসছি, যাচ্ছি, এদিক বেরাচ্ছি, এখানে ঠাকুর পূজা করছি, ফুল দিচ্ছি, জল দিচ্ছি, ওইখানে সদর গেট ঝেঁটিয়ে এলাম। আচ্ছা, যার নামে এরকম এক অভিযোগ উঠেছে তিনি কে হন আপনার? আমার স্বামী হয়। আপনার নাম? আমার নাম আলপনা কর্মকার। এই জায়গাটা? হ্যাঁ, এই জায়গাটা আমাদেরই দুজনের নামে আমাদের জায়গা আছে। এই বাড়িটার জায়গাটার নাম কি? জায়গাটা লালবাজার বেলগড়িয়া মাঠপাড়া।